নমস্কার বন্ধুরা, সিঙ্গিং উইথ শায়ন ব্লগসে সকলকে স্বাগত। তো এখন তো দীঘা ব্লগ চলছিল, আপনাদের দুদিন দীঘা ব্লগ এলো। তো দীঘা ব্লগ শেষে আজকে তো বাড়ি যাওয়ার পালা, বিদায়বেলা। তো আজকে সকালে একটু টুকিটাকি কোথাও ওই সমুদ্রের সি বিচের ধারে ঘুরবো, ওই দু একটা জিনিস টুকটাক কিনবো, কিনে বাড়ি চলে যাব। তো আপনারা কিন্তু সম্পূর্ণ ব্লগটা স্কিপ না করে দেখতে থাকুন। এইভাবে এবার ছোটোখাটো টুকটুক ব্লগ আসবে, বাট আমি এখন শিওর কিছু বলবো না। যদি আসে তো নিশ্চয়ই আপনাদের জানাবো। তো এখন সবাই ঘুম থেকে উঠলাম, বাজে 7টা। তো ব্রাশ করে নিয়ে একটু ব্রাশ টাশ করে নিয়ে তারপরে আমি ওপরে পুলে যাব। পুলে তো চান করতে দেবে না, পুলের সাইডে গিয়ে বসবো, গিয়ে যদি কফি টফি খাই বা ব্যালকনিতে বসবো। ব্যালকনিতে তো হচ্ছে ভালোই সুইমিং পুল দেখেই গিয়েছি যে আপনাদের ব্যালকনি থেকে কী সুন্দর দেখা যায়। তো সিঙ্গিং উইথ শায়ন ব্লগসের দীঘার ব্লগ ফার্স্ট ব্লগটা কিন্তু সকলে দেখবেন, আমি ডেসক্রিপশনে বায়োতে লিঙ্কটা দিয়ে দেবো। তো আমি গিয়ে ব্রাশটা করে নিই। তো ব্রাশ টাশ তো করা হয়ে গেল, ব্রাশ টাশ করা কমপ্লিট করে তো আমি এখন একটু এই চাও খেলাম, ঠাকুমা চা করেছিল, তো চা করে এবার আমি একটু ব্যালকনিতে বসবো না, এখন আমি ওই দিকের সেই ব্যালকনিটায় যাব, সি ভিউ ব্যালকনিটায়। তো এখানে যাব, দেখা যাক। তো আগে একটু ওয়াশরুম চলে যাই, ওয়াশরুম থেকে এসে তারপর যাব, তারপরে ওপরে যাব, তারপরে বেরোবো। টিফিন খাওয়া তো এখানে শেষ মোটামুটি। তো মিষ্টি টিষ্টি খেয়ে এবার আমি যাই ওই লনে। তো তো আমি আর ঠাকুমা এখন লনে যাই, ওখানে গিয়ে একটু সি ফেসটা দেখে তারপরে ওপরে যাবো। এখন তো ওপরটা খোলেনি, তো যাই, দেখা যাক, ঘুরে আসি। তো হোটেল থেকে বেরোচ্ছে যে আমাদের রুমটাই তো পেছনেই, জানিনি তো, রুম নাম্বার 512। তো যাই এদিকে, এই দিকটা এবার ঘুরে আসি, ঠাকুমা যতক্ষণ না হচ্ছে। তো এদিকটা ঘুরে এসে তারপরে ওই দিকের লনে যাবো। পেছনের লনটা এখান থেকে দেখতেই পাচ্ছেন আপনারা মোটামুটি। এখানে পেছন দিকের লনটাই দেখুন, পেছন দিক দিয়ে এখানে সব বাড়ি ঘোড়া সব দেখতে পাওয়া যায়, সুন্দর। কিন্তু প্রচুর হোটেল এখানে, এত সব হোটেল করে দিয়েছে না, আগে এত হোটেল ছিল না এখানে, এখন অনেক হোটেল করে দিয়েছে। আর খুব ভালো হয়েছে, প্রত্যেকটা হোটেলই কেউ কারোর থেকে কম যায় না, বাট আমি যে হোটেলটা নিয়েছি সেটা সব থেকে বেস্ট। সামনের দিকে যাচ্ছি আস্তে আস্তে, এবার ঠাকুমা পেছনে আসছে। এখানের এই পরিবেশটাই আমার সবথেকে ভালো, আমাদের এই হোটেল থেকে লনটা এত সুন্দর দেখা যায়। এটা এই কমপ্লেক্স, এটা বি কমপ্লেক্সটা না, ওটা ম্যাটার, বাট সবাইকে একসঙ্গে যে অ্যালাউ করে এটাই তো অনেক বড় কথা না। ছাদে উঠবো, এই যে সোফাটায় তো আমি প্রায় সময় বসি। তো এখন কি খাওয়া দিচ্ছে, বোটিং তো এবারে করা হয়নি বর্ষাকাল বলে, কখন কী বিপত্তি হতে পারে কেউ তো বলতে পারে না। বোটিংয়ের দিকে আমি ঝামেলা করিনি। তো দাঁড়িয়ে তো আছি এখানে, তো দেখি সমুদ্রটা। সকালের আকাশ, আজের সানরাইজ দেখা যায়নি, মেঘলা ওয়েদার। আমার দীঘার সমুদ্র সকাল থেকে কিরম ঢেউ দেখুন, জোয়ার এসছে মনে হয়, বিচে কেউ নামতে পারেনি। কি সুন্দর দেখতে, কি সুন্দর, অসাধারণ, কত বড় বড় ঢেউ দেখুন না। এখানে আবহাওয়া পরিবেশ সবটাই খুব সুন্দর। নিচে তো পার্কিং সাইডেই দেখুন, সমুদ্রটা এমন একটা জায়গা না, কোনোদিন এটাকে মিস করা যায় না। দেখুন সমুদ্রটা কি সুন্দর দেখাচ্ছে দেখতে, এই যে লন থেকে এখানে খুব সুন্দর লাগে। তো এবার ওপরে যাবো, দেখি ওপরে যাই। এই দিকটাও, এখানটাও খুব সুন্দর। এই পাশটায় আমাদের, এই পাশটায় গীতাঞ্জলি হোটেলটা আছে, আর পাশটায় দেখুন সব দোকানপাট, বিকালে সবগুলো খোলে, সকালেও কিছু কিছু খোলে। আমার নয়, 2-3টে জিনিস কেনা বাকি, সেগুলো কিনে নিয়ে তারপর বেরিয়ে যাবো। তো এখন যাই, ছাদে যাবো, এখানে একটু হাওয়া খেয়ে নিয়ে ছাদে চলে যাবো। স্টাফ খুলেছে কিনা দেখতে যাচ্ছি, যাই। ঠাকুমার এখানে দাঁড়িয়ে হাওয়া খাক, আমি ওপরে দেখে আসি ওপরটা খুলেছি না, তার ঠাকুমাকে নিয়ে যাবো, ওপরে গিয়ে বসে তার তো আরাম করে গল্পও করতে পারবো, কথাও বলতে পারবো। এখানে তো বসার জায়গাটা নেই, এটাই শুধু সমস্যা। সে ঘর থেকে নিয়ে গেলেই হয়, তা আবার কে ঘরে ঢুকবে নেবে। ওপরে যাই, ওপরে পুরো একটা ব্যাংকুয়েট আছে, তো ওইখানে বসেই কথাবার্তা বা খাওয়া দাওয়া যা করার। লিফটে উঠে পড়েছি, লিফটে করে যাচ্ছি। এই লিফটটা খুব ভালো, আমার খুব পছন্দ হয়েছে লিফটে করে চলে এলাম। প্রত্যেক দিন যেখানে দাঁড়িয়ে ছবি তুলি সেখানেই চলে এলাম। এখানে আজকে লাস্ট একটা ছবি তুললি, পরে যাচ্ছি। পুলে তখন নামা যাবে না, পুলের সামনে যে লাস্ট একটা দাঁড়িয়ে ছবি তো তুলতে অসুবিধা নেই,
পুলে না নামতে পারি, ক্লোরিনের গন্ধ ছাড়ছে পুল থেকে। পুলে মনে হয় ক্লোরিন দিয়েছে। গোয়া স্টাইল বিচ, বিচ স্টাইলে নামা যাবে না, নামা যাবে না। হাত যাও, শুধু হাত দিও না, ক্লোরিন মেশানো জলে হাতে ফোসকা পড়বে। ক্লোরিন ক্লোরিন। দেখুন ওপর থেকে জানি না দেখতে পাবেন কিনা, তাও জুম করে দেখাচ্ছি সমুদ্রটা। যাই হোক, এদিক থেকে দেখুন। তো উঠলাম, ঠাকুমাকে চাবি দিলাম, নিচে গেছিলাম যে আমি আর বাবা একটু বেরোবো, তো দোকানগুলো থেকে ঘুরে চলে আসি। তো লিফটে করে যাই, গিয়ে বেরিয়ে ঘুরে চলে আসি দোকানগুলো থেকে। বেরিয়ে পড়েছি দেখুন, পাশে কি একটা গরু। তো যাই দোকানে, আশেপাশে যা দোকান তো কিনে নেবো, আর বেশি দূরে যাচ্ছি না। ইচ্ছা ছিল যার যে বাকি তালসারি টালসারি মোহনা সবই ঘোরা হয়ে যাচ্ছে, জাস্ট কেনাটা বাকি ছিল, তো কিনতে চলে এলাম। না কিনলে সেই জন্য। সামনে এখানে ঘোড়া আছে, আবার কি সুন্দর সুন্দর ঘোড়াগুলো আছে, সুন্দর জায়গা। আমি সি বিচের ধারে এসে গেছি, ধারে চলে এলাম আমি। তো একটু নিচে যাই, আস্তে আস্তে চলে যাবো। আজ একটু সমুদ্রের ধারে না দাঁড়ালে হয়, যাই গিয়ে একটু নেমে এখানে দাঁড়াই। উফ, কি ঢেউ দেখুন। আশেপাশেরটা তো দেখানোই হয় না, রাত্রেবেলা অন্ধকার থাকে। আমরা রাত্রেবেলায় বসেছিলাম ওই বসার জায়গাগুলো, দেখুন লোকেরা বসে আছে সেইখানটায়। তো এখানটা তো পুরো জল উঠে উঠে শ্যাওলা, এই সময় আর কাউকে নামতে দেয় না। দেখুন কি সুন্দর লাগছে, একটা ছবি তুলে। সমুদ্র এবারের মতো টাটা, আবার পরের বারে দেখা হবে। তো এবার খুব আনন্দ করলাম সমুদ্র, ফার্স্ট টাইম ভোরবেলায় ঘুরতে এসে। তো আবার তোমার সঙ্গে দেখা হবে, যে কোনো ছুটিতেই এবার দীঘা আসছি। তো খুব মজা পেয়েছি, দারুণ দারুণ মজা। সমুদ্র খুব ভালো লেগেছে আমার। সকলে ছোটোখাটো ট্যুর করতে গেলে চলে আসবেন দীঘা। এবার সমুদ্রের ধার তো ঘুরে গেলাম, আবার ফেরার সময় আসবো। ফেরার সময় একটু ডাফ টাফ খাবো। তো এখানে এবার কিছু খাওয়া দাওয়া করে নিয়ে তারপর হোটেলে ঢুকে কিছু খেয়ে নিই, দেখি কী খাওয়া যায় বাইরে। চলে এলাম, দেখি কী খাওয়া যায়, খাওয়া দাওয়া করে তারপর হোটেলে উঠবো। হোটেলে বসেছি, হোটেলে নিয়ে দেখা যাক অর্ডার করি, দেখা যাক। এটা তো ঢুকেছিলাম রামকৃষ্ণ হোটেলে। তো আজ ইডলি ধোসা সকালে এই খেলাম, আর লাচ্ছা পরাঠা খেলাম। তো এইসব পরাঠা টারাঠা খেয়ে এবার হোটেলে যাবো, চেক আউটের টাইম হয়ে গেছে। তো ঠাকুমা তো মনে হয় এখনও সি বিচে বসে রয়েছে, ঠাকুমা খুব মজা পেয়েছে আর কি। তো যাই এবার হোটেলের দিকে। আমার বাবার বেড়াতে এসে ফুর্তি জেগেছে মনে, সিগারেট খাচ্ছে। তো আস্তে আস্তে এবার হোটেলের দিকে আমি যাই। তো ওপরে আমি ঠাকুমার কাছে তাহলে এগিয়ে যাই ওপরে। হোটেলের ফ্রন্টটা, হোটেল দিয়ে যা সুন্দর ভিউ আসে না, অসাধারণ। তো আমি সবাইকে সাজেস্ট করবো, যারা যারা হচ্ছে মানে একটু বেশি খরচে ভালো ঘুরতে চান, তো সিবাগ নিয়ে নেবেন। তো আমি পেছনের দিকটা নিয়েছি। তো দেখুন আমাদের জায়গাটা কোথায়। চেষ্টা করে এবার উঠে তো পড়লাম। তো এবার ঠাকুমার রুমে চলে গেছে বললো, তো আমিও রুমে যাই। আমাদের রুমের সামনে চেক আউট টাইম এসে গেছে। তো ঢুকে পড়েছি। ঠাকুমা এখন ব্যালকনিতে বসে বসে খাওয়া দাওয়া চলছে। এই যে ব্যালকনিতে তো আর বসা হলোই না আমার। আমি ব্যালকনিতে এখনই ঢুকলাম, ঢুকে একটু বসে নিই, তারপর চেক আউট করে দেবো, দেখাচ্ছি। ঠাকুমার তো চিড়ে মুড়ি খেয়ে নিচ্ছে, আমরা বাইরে থেকে খেয়ে চলে এলাম। তো বসে আছি এখন। দেখুন বাবা আবার নিচ দিয়ে হাঁটতে হাঁটতে আসছে, সিগারেট খাচ্ছিল, সিগারেট দেখুন ঢুকছে হোটেলে। তো বাবা এখন বাথরুমে তো ঢুকলো। তো এবার চেক আউট টাইম, তো এবার চেক আউট হবে আমাদের। তো বেরিয়ে যাব। তো সিবার্টকে টাটা বাই বাই করেই বেরোবো। তো লনটায় যাবো একবার। দেখুন গেলে তো ফিরতে তো হবেই, কষ্ট, ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না। যে হোটেলের বেডে শুয়ে শুয়ে করছি ব্লগটা। তো আবার তো কোথাও না কোথাও যাবো, ঠিক আবার নেক্সট ট্যুর ব্লগে সকলের সঙ্গে দেখা হবে। তো দেখুন আপনারা। ঠাকুমাকে নিয়ে আরেকবার বেরিয়ে পড়লাম, দেখি এখান থেকে একটু সি বিচটা আর একটুখানি বসে তারপর যাবো।
হোটেল থেকে নেবে। তো চেক আউট হয়ে গেছে, মানে বাবা ওয়াশরুম গেছে, বেরোলে তারপরে হচ্ছে আমরা সব বেরোবো। এই সাইড থেকে তো চলে এলাম, তো চেক আউটের টাইম হয়ে গেছে। তো এবার চেক আউট করবো, তো যাই। বাবা ফোন করলো যে হোটেল থেকে ফোন করছিল যে আসার জন্য, তো চেক আউটটা করিয়ে নিয়ে গিয়ে চেক আউটটা করে আসি। তো চেক আউট করিয়ে নিলাম, চেক আউট করে এবার নিচে বসেছি গেস্ট রুমে। তো ঘুরছিলাম, আমাদের কোনো কাজেই লাগলো না চেক আউটে, দাদারাই সব নামিয়ে দিল। তো আমরা আবার এসে বিকাল বসেই রইলাম। দেখুন একটা দোকানে এসেছি, এখনো শেষ মুহূর্তে কিছু কেনাকাটি করছি। শেষ মুহূর্তে দেখুন এখানে দেখুন আজকে যাওয়ার দিনে একটা ভালো কিছু হলো, তো বৃষ্টি হচ্ছে এখানে। তো বৃষ্টি এখানে বৃষ্টিটাও হচ্ছে টুকটুক করে। তো এখানে আমরা হাঁটতে হাঁটতে আবার সমুদ্র থেকে যাচ্ছি, ওই দোকানটা থেকে কয়েকটা জিনিস কিনে নিলাম, কিনে নিয়ে চলে যাচ্ছি। এবার একটু সমুদ্রের ধারে একটু যাই, বৃষ্টি হচ্ছে, বেশ দারুণ ওয়েদার, হেভি লাগবে। তো আমি চকরিটা নিয়ে আসতে গেলাম, চেক আউট করে বেরিয়ে গেলাম। এবার উঠে পড়েছে, তো বাসের ওখানে চলে যাবো। তো দীঘার শেষ, টাটা দীঘা। বাস স্ট্যান্ডে এসে পৌঁছে গেছি, এই যে চারিদিকে পেছনে বাস দেখুন। তো বাস স্ট্যান্ডে এসেছি, এবার এখানে একটা শীতলা মায়ের আছে, তো এখানে ঘুরে আবার বেরিয়ে যাচ্ছি। ডিপোতে চলে এসেছি, তো আমাদের বেলঘরিয়া ডিপোটের বাস এটা। ডানলাপের ওপর দিয়ে যাবে এই বাসটা, তো এই বাসটা ধরে আমরা যাচ্ছি। বাবা ঠাকুমা তো ওখানে বসতে গেল। তো দীঘাকে টাটা, দীঘা বাই বাই। তো আবার বেলঘরিয়া গিয়ে ব্লগ হবে, বাড়িতে ঢুকে তারপরে ব্লগ যেরকম চলে রাত অবধি চলবে। তো সকালে কিন্তু ব্লগটা দেখুন আজ সম্পূর্ণ দিনে। তো আপাতত টাটা বাই বাই। তো বাস ছেড়ে দিয়েছে, বাসে মানে ছেড়ে দেবে, এখনও ছাড়েনি। বাসে উঠে বসেছি। তো দীঘার ব্লগ তো ভালোই হলো, ট্যুরও ভালোই হয়েছে। তো বাড়িতে চলে যায়, বাড়িতে গিয়ে তো বাস সবে মাত্র ছেড়ে দিল। টাটা দীঘা, আবার পরে আসা হবে। দীঘাতে তো আসবে এবার পরও। তো বাস ছেড়ে দিয়েছে। রাস্তা তো আপনারা জানেনই। তো আমি হচ্ছে দীঘাতে মনে হয় রোদ্দুরে পুরো কালো হয়ে গেছি, তো একটু ঘুমিয়ে নিয়ে রেস্ট করে নিই আমি। তো বসতে খিদে হয়ে গেল, তো এই যে বার করেছি, খাবো এখন বসে বসে। তো এখন বাড়িতে যাচ্ছি। বাস দাঁড়িয়েছে, তো বাবা বললো যে নিচে নামবে। তো যাই নিচে নামি, নিচে নেমে কিছু কিনে নিয়ে 10 মিনিটের মধ্যে আবার বেরিয়ে যাবো, বেশিক্ষণ দাঁড়াবে না। তো যাই নিচে গিয়ে খাওয়া যায়, দেখি কিছু কিনে নিই। একটা কোল্ড ড্রিঙ্কসের দোকান চলে এলাম, কোল্ড ড্রিঙ্কস জান, এবার নিয়ে নিই একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম। তো কোল্ড ড্রিঙ্কস নিয়ে এখন যাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে আবার বাস করছি। তো আর কিছু এক মিনিটের মধ্যেই বাড়ি পৌঁছে যাবো। চপ মুড়ি নিলাম, একটা স্প্রাইটের বোতল কিনলাম। তো কোচমি খাচ্ছি, উনি পিছনে যিনি আছেন তিনি অ্যাডভার্টাইজ করছে, সবাইকে ফ্রিতে দিচ্ছে ভাবছি আমরা গান শুনছি। তো দক্ষিণেশ্বরের কাছাকাছি চলে এসেছি আমরা, মানে এখন আসিনি, তো কাছাকাছি ঢুকছি, বালির ব্রিজে আছি। তো কিছুক্ষণের মধ্যে নেমে যাবো। ভালো করলাম দীঘা, এত সুন্দর দীঘা করেছি, কোনো কথা নেই। দেখুন দক্ষিণেশ্বরের সামনে দিয়ে যাচ্ছে।
থেকে নেমে পড়েছি। তো বাস থেকে ওভারব্রিজে নামিয়েছে, তো ওপর থেকে নিচে নামছি, এবারে বাড়ি চলে যাব। তো চলো, বাস থেকে নেমে আবার আরেকটা বাস ধরেছি, তো আরেকটা বাস ধরে এবার যাওয়া শুরু করে দিয়েছি। তো এটা বাড়ির সামনে গিয়ে নামবো, তো বাড়ির সামনে থেকে ওইখানেই টোটো থেকে জল কলেজ যেখান থেকে গানে যাই সেখানে নামবো, নেমে আবার বাড়ি যাওয়ার জন্য টোটো যদি পেয়ে যাই তো ভালো, তো টোটো করে এবার বাড়ি চলে যাবো। তো টোটো তো আবার এসে নেবে, টোটোও পেয়ে গেছি, তো টোটো ধরে এবার যাত্রা শুরুও করে দিলাম বাড়িতে। তো দীঘার ভ্লগ তো মানে খুব মজা পেয়েছি, দীঘা খুব ভালো ঘুরেছি, খুব আনন্দ পেয়েছি। তো এই টোটো একদম বাড়ির সামনেই নামিয়ে দেবে। তো দীঘার ব্লগটা মনে হয় আজকে রাত দিন আটেন এখানেই এন্ড করে দেবো। টোটো তো একদম ঘরের সামনে নামালো, তো ব্যাগ হাতে এবার বাড়ির সামনে চলে এসেছি, বাড়িতে সবাইকে জানিয়ে দিতে বাড়িতে ঢুকে পড়লাম। এই যে বাড়ির গেট খুলে বাড়িতে ঢুকে পড়েছি, কি মজা, নিজের বাড়িতে পেয়েছি, দীঘা খুব ভালো ঘুরছি, বারবার বলে। তো বাড়িতে এই সবে ঢুকে পড়লাম, সেই আমার আবার পুরোনো পরিবেশে ঢুকেছি। তো আজকের মতো কি ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি, আজকে আর রাত অবধি ব্লগ দেখাবো না। তো সম্পূর্ণ ব্লগটা দেখার জন্য সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। বাড়িতে ঢুকে গেছি, তো খুব ভালো ট্রিপ ছিল। আপনারা যদি জানো, ওই হোটেলটার কথাই বললাম যে হোটেল সি বার্ডে উঠবেন, যে কোনো কমপ্লেক্সে উঠলেই ভালো। তো আমি কি এবার একটু ফ্রেশ ট্রেশ হয়নি। তো আজকের মতো টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হবে।